সূরা ৩ এর ৮ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশ্ন করছেন তাদের জন্য যারা হচ্ছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছেন, আমাদের যত্ন নিয়েছেন, আমাদের যার যখন দরকার সেগুলো সাপ্লাই দিয়েছেন, তারপরে তোমরা অকৃতজ্ঞ হয়েছ। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিরস্কার করে বলছেন যে যে জিনিসটা এত সুস্পষ্ট ছিল সেই জিনিসটা কি তোমরা কিভাবে ভুলে গেলে, এবং তোমরা ভুলে গেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বেস্ট ফর্মে তৈরি করেছিলেন। তোমরা সেই শুকরিয়া আদায়, সেটা শুকরিয়া তো আদায় করোই নাই, বরং তার কথাকে তোমরা অস্বীকার করছো। কিন্তু আল্লাহ যে সবচেয়ে বড় আহকামে হাকিমিন, সেটা কি তোমরা ভুলে যেতে পারো? সো এখানে আহকাম শব্দটা আমরা দেখতে পাচ্ছি এবং হাকিম শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এই ২ টা শব্দই আসে হচ্ছে হিকমা শব্দ থেকে। সো হিকমা শব্দের অর্থ আমরা জানি যে এর অর্থ হচ্ছে উইজডম, প্রজ্ঞা। এর আরেকটা রুট হচ্ছে হুকুম থেকে। সো হুকুম থেকে অথবা হিকমা থেকে আসতে পারে। হুকুম মানে হচ্ছে জাজমেন্ট, ন্যায় বিচার। সো সেখান থেকে আমরা দেখি আহকাম শব্দটি এসেছে। আহকাম শব্দটা হচ্ছে সুপারলেটিভ, যেটা হচ্ছে আ সবচেয়ে উপরের লেভেলে বুঝানো হয়ে থাকে। তো তার মানে হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বিজ্ঞ বিচারক। যিনি হচ্ছেন বেস্ট এবং মোস্ট প্রিসাইজ ওয়েতে তার বিচারগুলো করে থাকেন, তাকে বুঝানোর জন্য এখানে আহকাম শব্দটা বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে এই হাকাম শব্দটা দিয়ে লিটারাল এবং ফিগারেটিভ ২ টা মিনিংই আমরা এখানে দেখতে পাই। যে একদিকে এটা হাকিম শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে যিনি হচ্ছেন সবচেয়ে ওয়াইজ, যিনি ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেন এবং যিনি হচ্ছেন সেরকম শাসক, যিনি হচ্ছেন ন্যায় বিচার হচ্ছে যার স্বভাব ধর্ম। সো এখান থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহকামুল হাকিমিন দিয়ে তার পরিচয় দিয়েছেন যে আল্লাহর একটা সুন্নতম নামের মধ্যে, আসমাউল হুসনার মধ্যে আছেন আল হাকিম শব্দটা। এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বিজ্ঞ এবং কত ওয়াইজলি এবং প্রেসাইজলি ন্যায় বিচার করে থাকেন সেটা আমরা দেখতে পাই। সো এখানে অ্যারাবিক ওয়ার্ড হাকাম, যেটা হচ্ছে জাস্ট অথবা ন্যায়, সেটার আমরা ২ টা অর্থ দেখি। একটা হচ্ছে লিটারাল আর একটা হচ্ছে ফিগারেটিভ। লিটারাল অর্থ যেটা, সেটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে হচ্ছে আ বেঁধে রাখা হয়েছে, টাইট করে ধরে রাখা হয়েছে। এবং কোনো জিনিস যখন টাইটলি নিট করা হয়, একসাথে ধরে রাখা হয় কোনো জিনিসকে, তখন সেটাকে হচ্ছে হাকাম বলা হয়ে থাকে। আর ফিগারেটিভ মিনিং যেটা, সেটা হচ্ছে একটা অর্থ হচ্ছে আমরা বলেছি হিকমা, উইজডম, প্রজ্ঞা। সো এখানে আমরা যদি প্রজ্ঞার কথা চিন্তা করি, যেই প্রজ্ঞা মানে হচ্ছে যে কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো হচ্ছে কোহেরেন্ট, অর্গানাইজড এবং নিটলি ওভেন টুগেদার, যে একসাথে এগুলোকে রাখা হয়েছে, যে শুধুমাত্র পিস অফ ইনফরমেশন না, সেই পিস অফ ইনফরমেশনকে অর্গানাইজড ওয়েতে কাজে লাগিয়ে যখন চিন্তা ভাবনা করা হয়, তখনই সেটাকে প্রজ্ঞা অথবা উইজডম বলা হয়ে থাকে। এবং এইখান থেকে লিটারাল মিনিং থেকে হিকমা শব্দটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুচিন্তিত যেই ডিসিশনগুলো আসছে, সেটাকেই এখানে প্রজ্ঞা অথবা উইজডম অথবা হিকমা বলা হচ্ছে। আবার জাজমেন্ট অর্থ দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখি যে হাকিম শব্দটার সাথে এটা যে যিনি হচ্ছেন কোহেরেন্ট আর্গুমেন্ট করছেন, জাজমেন্ট ন্যায় বিচার করছেন, সেটা বোঝানো হচ্ছে এখানে। এবং কোরআনের একটা নাম হচ্ছে আল হাকিম, কারণ এটার মধ্যে হচ্ছে উইজডম আছে, এটার মধ্যে হচ্ছে ন্যায় বিচারের কথা আছে, এবং সেগুলো খুব সুন্দরভাবে একটার সাথে একটা গেঁথে দেওয়া হয়েছে। যেমন সূরা ইয়াসিনে আমরা দেখি যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যে কোরআনকে হাকিম বলা হয়েছে, তার কারণ হচ্ছে একদিকে সেখানে আমরা উইজডমফুল কথাবার্তাগুলো পাচ্ছি, আরেকদিকে হচ্ছে এগুলো এত সুন্দরভাবে কোহেরেন্টলি এমনভাবে রাখা হয়েছে যে একটা কথার সাথে আরেকটা কথার কোনো গরমিল আমরা দেখতে পাই না। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন যে তুমি কি আল্লাহকে প্রশ্নবিদ্ধ করছো, যিনি হচ্ছেন সব জাজের মধ্যেও বড় জাজ, সবচেয়ে বড় ন্যায় বিচারক যিনি। সো এর আরেকটা অর্থ হচ্ছে যে কেউ বলেছেন, কোনো তাফসীরকারক, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ ডে অফ জাজমেন্টকে
যে সৃষ্টি করেছেন সেই দিনটা হচ্ছে মানুষের রিওয়ার্ড এবং পানিশমেন্ট পাওয়ার জন্য, এবং সেদিন যিনি হচ্ছেন সবচেয়ে বড় জাজ হবেন, সমস্ত কিছু তার বিচারের অধীনে হবেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো মানুষ কি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বান্দারা সারা জীবনভর তার নির্দেশ মতো কাজ করে গিয়েছিল, তাদেরকে তিনি এমনি পুরস্কৃত করবেন না? আর সুস্পষ্টভাবে বলার পরও যারা হচ্ছে আল্লাহর এই পথ থেকে দূরে সরে গিয়েছিল অজ্ঞতাবশত অথবা অহংকারবশত, তাদেরকে তিনি পাকড়াও করবেন না? তো তিনি হচ্ছেন আহকামে হাকিমিন। সো এই ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহই থাকা উচিত না। তো এখানে আমরা দেখি যে আম আহকামে হাকিমিন এই শব্দ দুইটাকে একসাথে করার মধ্যে যে অর্থগুলো এসেছে, একটা অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন দ্য ওয়াইজেস্ট অব দ্য ওয়াইজ, যে প্রজ্ঞা সম্পন্ন যাদেরকে আমরা মনে করি তার মধ্যে সবচেয়ে বেশি প্রজ্ঞা যার রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর আরেকটা অর্থ হচ্ছে তিনি হচ্ছেন দ্য বেস্ট জাজ অ্যামং দ্য ওয়াইজ, যে বুদ্ধিমানদের মধ্যে সবচেয়ে উত্তম ন্যায় বিচারক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। থার্ড যেটা, সেটা হচ্ছে যে দ্য বেস্ট জাজ অ্যামং অল জাজেস, যে বুদ্ধিমান শুধু না, যারা হচ্ছে ন্যায় বিচারক, যারা হচ্ছে বিচারক তাদের মধ্যে সবচেয়ে বড় ন্যায় বিচারক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ফোর্থ অর্থ যেটা, সেটা হচ্ছে যে দ্য ওয়াইজেস্ট অফ অল রুলার্স অর জাজেস, যে যত শাসক অথবা বিচারক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞ এবং প্রজ্ঞাময় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এখান থেকে আমরা দেখি যে একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাকে আমরা কতভাবে চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি চিনতে চাই তাহলে এই প্রত্যেকটা জিনিসই তার জন্য প্রযোজ্য। তিনি সবচেয়ে বিজ্ঞ, তিনি সবচেয়ে বড় জাজ, তিনি জাজদের মধ্যেও হচ্ছে যত বড় জাজই আমরা চিন্তা করি না মধ্যে তার মধ্যে যা বেস্ট, এবং সমস্ত শাসকের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম শাসক। সো এই আয়াতের মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি, তার প্রজ্ঞার জন্য চিনতে পারি, তার ন্যায় বিচারের জন্য চিনতে পারি, হচ্ছে তার ক্ষমতার জন্য। সো এই সূরার প্রথমেই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেফারেন্স দিয়েছেন কয়েকটা জিনিসের, এবং সেগুলোর সাথে আমরা দেখেছি যে প্রাসঙ্গিকভাবেই সেগুলোর সাথে রিলেটেড নবীদের নাম চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীদেরকে ২ টা জিনিস দিয়েছিলেন। একটা হচ্ছে প্রজ্ঞা, উইজডম, আরেকটা হচ্ছে ইনস্ট্রাকশন। এবং এই যে রিভিলেশন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই রিভিলেশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রজ্ঞা এবং ন্যায় বিচার, সেটা প্রমাণ তিনি রেখে দিয়েছেন। তো সূরার প্রথম দিকে আমরা যদি চিন্তা করি যে সেই নবীদের মাধ্যমে, নবীদের কথা স্মরণ করার মাধ্যমে, তাদের যে প্রজ্ঞা, তাদের মাধ্যমে যে ন্যায় বিচারের কথাগুলো এসেছে, সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শেষ করছেন এই সূরার শেষে এসে, যে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রজ্ঞা, সেই বিজ্ঞতা, সেগুলোর কথা চিন্তা করতে হবে। এবং যদি আমরা সেটা চিন্তা করি তাহলে কখনোই আমরা আসলে আশাহত হতে পারবো না, আবার কখনোই আমরা উচ্ছৃঙ্খলও হতে পারবো না। এবং ইন দ্য মিডল অফ দ্য সূরা, এই সূরার মাঝখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে উল্লেখ করে বলেছেন যে খালাকনা, উই ক্রিয়েটেড, যখন তিনি মানুষ সৃষ্টির কথা বলেছেন। এবং এই আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সরাসরি যেখানে তার নিজের কথা বলছিলেন, তার চেয়ে এখানে চেঞ্জ হয়ে থার্ড পারসনে চলে এসেছেন। থার্ড পারসন মানে বলতে আমরা বুঝি যেখানে হচ্ছে একটা দূরত্ব বুঝানো হয়ে থাকে। সো থার্ড পারসনে যখন বলা হয়, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কোনো ধরনের নৈকট্য দেখাতে চান না, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উইজডমপূর্ণ কথাগুলো জানার পরেও সেটার সাথে তারা দূরত্ব সৃষ্টি করেছে, অথবা তারা সেটাকে অস্বীকার করেছে। সো আমরা যখন চাই যে দুনিয়াতে আমরা কোনো ব্যাপারে যখন কোনো অন্যায়ের শিকার হই, আমরা সবাই ন্যায় বিচার চাই। আমরা চাই যে যে হচ্ছে অন্যায় করেছে তার বিচার হোক। সো তার সাথে, সাথে যারা ভালো কাজ করে তাদেরও পুরস্কার তারা পাবে, সেটাও তারা আশা করে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা কি? তিনিই হচ্ছেন আহকামে হাকিমিন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় জাজ। তো আমরা যদি তাকে সবচেয়ে বড় জাজই মানি, তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে তিনি ন্যায় বিচার করবেন না?
তিনি কিভাবে হচ্ছে ভালো এবং মন্দকে একই সমান রাখবেন। বরং ২ টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেপারেট করে ২ জনের জন্যই হচ্ছে পুরস্কার এবং শাস্তি ২ টাকে নির্ধারিত করে দিবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামে হাকিমিন, আমরা যখন এটা জানি তখন অন্যায় থেকে দূরে সরে থাকার জন্য আমরা যেমন নিজের মধ্যে একটা তাগাদা অনুভব করব, তেমনিভাবে আমরা ভালো কাজ করার জন্য উৎসাহ পাবো এইখানে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো কাজকেই সেদিন গোপন রাখবেন না, কোনো কাজকেই সেদিন ফেলে দেওয়া হবে না। প্রত্যেকটা কাজের হিসাব সেদিন নেওয়া হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব নিবেন তখন আমাদের আসলে মুক্তি পাওয়ার কোনো উপায়ই থাকবে না। তো সে কারণে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশা করি যে আমাদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাই যে তিনি সবচেয়ে বড় ন্যায় বিচারক, কিন্তু তারপরে আমরা তার কাছ থেকে রাহমা আশা করে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা পড়তেন, যখন এই শেষ আয়াতে আসতেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন তিনি বলতেন যে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ইয়েস ইনডিড, যে হ্যাঁ, নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন সবচেয়ে রুলারদের মধ্যে, শাসকদের মধ্যে সবচেয়ে বড় শাসক এবং আমি এটার সাক্ষ্য দিচ্ছি। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে, সাথে কিভাবে এই রেসপন্সগুলো করতেন এবং কিভাবে হচ্ছে সেটার সাথে আ আ যেই রেসপন্সটা করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে এই প্রশ্নটার আসলে কোনো উত্তর নাই। কিন্তু এই প্রশ্নটা আমরা যখনই শুনছি তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আমরা সাক্ষ্য দিব যে হ্যাঁ, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। এবং এখানে আরেকটা হাদিসে বলা হয়েছে যে যখনই আমরা এই আয়াতটা শুনি তখনই আমাদের বলা উচিত সুবহানাকাল্লাহা ওয়া বালা আনা আলা যালিকা মিন আশ-শাহিদিন। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আ কিছু থেকে পবিত্র, যত খারাপ কিছু রয়েছে, খারাপ ধারণা রয়েছে, সমস্ত কিছু থেকে পবিত্র এবং তিনিই হচ্ছেন শাসকদের মধ্যে সবচেয়ে বড় শাসক। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং প্রতিনিয়ত সেটার সাক্ষ্য দিতে হবে। এ ব্যাপারে আমরা দেখি যে সূরা জাসিয়াতে বলা হয়েছে, যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দিব যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে? তাদের দাবি কত মন্দ। তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামে হাকিমিন, তিনি কখনোই ভালো এবং মন্দকে একই সম পরিমাপ, একই পাল্লায় নিবেন না এবং একই ধরনের ফলাফল তাদের জন্য ঘোষণা করবেন না। এবং আমরা যখনই যত বেশি আল্লাহর উপরে এই বিশ্বাসটুকু রাখবো, ততই জানবো যে দুনিয়াতে আমরা যদিও অন্যায়ের শিকার হয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার করবেন এবং সেই বিচারের ভয়ে আমরা চাইবো যে আমাদের সারা জীবনটা যাতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো আমরা কাজে লাগিয়ে দিতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের ব্যাপারে, তার ইবাদতের ব্যাপারে আমরা যেন প্রতিটা মুহূর্ত সজাগ থাকতে পারি। কারণ আমরা জানি তিনি হাকামে হাকিমিন, আমাদের সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই যদি আমরা ইচ্ছে করে এই ভুলভ্রান্তিতে লিপ্ত হয়ে পড়ি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা করেছেন আসলে আমাদেরকে একটু তিরস্কার করার জন্য, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে, যে জিনিসটা এত সুস্পষ্ট সেই জিনিসটাকে তোমরা ভুলে যাচ্ছ অথবা ভুলে থাকার মতো ভান করছো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা এত আনগ্রেটফুল, এত অকৃতজ্ঞ, যিনি তোমাদেরকে বেস্ট পসিবল ফর্মে তৈরি করেছেন, যিনি হচ্ছেন আহকামে হাকিমিন, তার কথাই তোমরা ভুলে যাচ্ছ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এমনভাবে কথাগুলো বলেছেন যেটা আমাদেরকে তাগাদা দেয় সেলফ রিফ্লেকশন এর জন্য। পুরা হিউম্যানিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চ্যালেঞ্জ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাস্টিস এবং উইজডম এর বাইরে তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। সো এই সূরা ৩ হচ্ছে মানুষের যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা যেমন একদিকে প্রকাশ করছে, তার সাথে, সাথে মানুষের যে দায়িত্ব ঈমান এবং নেক আমলের ব্যাপারে সেটাও স্মরণ করিয়ে দিচ্ছে এবং সর্বোপরি আমাদেরকে সচেতন হতে বলছে আল্লাহর জাস্টিসের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে। সো
যত বেশি আমরা এই সূরাটা নিয়ে চিন্তা করব, সূরার শিক্ষাগুলোর উপরে আমরা আ আ উম উম প্রতিফলন ঘটানোর চেষ্টা করব আমাদের জীবনের পরতে, পরতে তত বেশি আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা আমরা পরিপূর্ণ করতে পারবো। আমরা আমাদের মধ্যে তাকওয়াকে আরো বেশি জোরদার করতে পারবো এবং আমরা আমাদের পরবর্তী যে চূড়ান্ত জীবন সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো। সো এই সূরার ১ম এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের মাধ্যমে নবী রাসূলদের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলেছেন যে এই মানবতার জন্য বেস্ট এক্সাম্পলস হচ্ছে তারা। সুতরাং তাদের থেকে তোমরা শিখো এবং লাস্ট এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশগুলো এই নবী রাসূলদেরকে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই হচ্ছে তোমাদের বিচার হবে। সো তোমরা তোমাদের জন্য ওপেন বুক, এটাকে আমাদের ওপেন বুক বলা যায় যে কোয়েশ্চেনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়েশ্চেনগুলো আমাদেরকে আগেই বলে দিয়েছেন। আমাদের এখন শুধু সারা জীবন ধরে তার অ্যান্সার শিটটা রেডি করতে হবে। সো আমরা মানুষ হিসাবে নবী রাসূলগণ আমাদেরকে যা শিখিয়েছেন যে আমরা অন্য প্রাণীদের মতো না। আমরা শুধুমাত্র আমাদের উদরপূর্তি করব, আমাদের যেই আ উম আ ডিজায়ার বা আকাঙ্খাগুলো রয়েছে সেগুলোকে পূরণ করার দিকেই শুধু আমরা খেয়াল করব, সেটা না, বরং আমাদের কাজ হচ্ছে ইনসাইড এবং আউটসাইড নিজেকে পরিশুদ্ধ করা। সো আ একদিকে আমাদের যেমন ভিতরটা আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, বাইরেটাও পরিশুদ্ধ করতে হবে। ২ টা ব্যালেন্স করা ছাড়া আমরা সফলতা লাভ করতে পারবো না। এবং আম আ আমরা যদি এই নবী রাসূলদের পথ ফলো না করি ইন্টারনালি এবং এক্সটার্নালি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজেক্ট করবেন এবং আমরা হচ্ছে লোয়েস্ট অফ দ্য লো এ পরিণত হব। তাহলে এখানে আমরা দেখি যে সূরা ৩ এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি সূরা, ৮ টা আয়াতের একটা সূরার মধ্যে এত আ লেসন আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে সূরা ৩ যখন আমরা পড়ব, এটা নিয়ে চিন্তা করব, তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে তিনি মানুষকে বেস্ট ফর্মে তৈরি করেছেন। তিনি মানুষকে কি পরিমাণ সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম আ তা মানুষের কাছে আশা করেন যে তিনি যেরকম তাকে বেস্ট ওয়েতে তৈরি করেছেন তেমনিভাবে তারা যেন তাদের জীবনটা পারসু করে মোরাল পারফেকশন এবং রাইটিয়াসনেস তাকওয়ার মধ্য দিয়ে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরু করেছেন তিন এবং জাইতুনের শপথ করার মাধ্যমে। সো এর মাধ্যমে তিনি আমাদেরকে যে শপথগুলো তিনি করেছেন তার মাধ্যমে তিনি আমাদেরকে খেয়াল করতে বলছেন যে এরপরে যে কথাগুলো আসবে সেগুলো কত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ মেসেজগুলো নেওয়ার মতো আমরা যাতে আমাদের অন্তরকে উন্মুক্ত করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে আম আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন সেই আ উদ্দেশ্য এবং সেই ভ্যালুগুলোকে সামনে নিয়ে আমরা যাতে আমাদের জীবনটাকে পরিচালিত করি। আম আ যেই জিনিসগুলা মানুষকে অন্য প্রাণীর চেয়ে এক্সেপশনাল করছে সেটা হচ্ছে তার মোরাল ভ্যালু, সেটা হচ্ছে তার আল্লাহকে বিশ্বাস এবং আমলে সালেহ। সো আমরা যদি এই এই ভ্যালুগুলাকে এক্সাম্পল রেখে আমাদের জীবনটা পরিচালিত করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তার যে নিয়ামতগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং এর মাধ্যমে আমাদেরকে আসলে আমাদের জীবনের অর্থ কী সেটা বুঝার জন্য আ চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। সারা জীবন ধরে স্ট্রাগল, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের স্পিরিচুয়াল লাইফটাকে আরো ইমপ্রুভ কিভাবে করা যায়। সো এর মাধ্যমে আমরা যত বেশি আমরা স্পিরিচুয়ালিটি বাড়াতে পারবো, তত বেশি আমাদের জীবনের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা বুঝতে পারবো এবং তার মাধ্যমে আমরা আমাদের ঈমানের যেই শক্তি, সেই শক্তিকে আমরা বাড়াতে পারবো। সো এই ঈমানের শক্তি বাড়াতে হলে অবশ্যই আমাদের একদিকে ঈমান এবং আরেকদিকে আমল, এই ২ টাকে হচ্ছে আম আ ভারসাম্যপূর্ণ করতে হবে আমাদের আ উম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে প্রত্যেকটা আ এরিয়াতে হচ্ছে আমাদের ঈমান এবং আমলের ভারসাম্য মেইনটেইন করে চলতে হবে এবং এই সূরা ৩ টা হচ্ছে আমাদের জন্য মোরাল এবং ইথিক্যাল গাইডেন্স, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে আমরা আ জীবনের প্রতিটা ক্ষেত্রে
সবচেয়ে উত্তম অবস্থানে যেতে পারবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিখিয়ে দিয়েছেন। সো হিউম্যান এক্সেলেন্স এর জন্য সূরা আত-তিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যার মাধ্যমে আমরা আসলে আমাদের মোরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কন্টিনিউ করতে পারি এবং তার মাধ্যমে সেই ন্যায় বিচারক যেদিন বিচার করবেন সেদিন আমরা পুরস্কারের আশা করতে পারি।